আশা করতেছি এবারে ভারত সফরটা অন্যরকম হবে এবং অন্যরকম একটা রেজাল্টও হবে। আগামী 19শে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চেন্নাইয়ে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট অবশ্যই আরও বেশি এক্সাইটিং হবে, কারণ প্রথম টেস্ট আমরা যে এক্সাইটমেন্ট নিয়ে খেলবো, রেজাল্ট যদি ভালো হয় দ্বিতীয় টেস্ট আরও এক্সাইটমেন্টে আমরা পড়বো। আর ভারতের দল ঘোষণা হয়ে গেছে। ভারতের এই দল ঘোষণা দেখে মনে হচ্ছে ভারত এবার সিরিজটা সিরিয়াসলি নিচ্ছে, আর এটা খুবই ভালো লাগতেছে যে তারা সিরিয়াসলি নিছে। দ্যাট মিনস বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করেছে। 2-0 ব্যবধানে পাকিস্তানকে হারানোর পর ভারত সিরিয়াসলি নেবে, এটাই স্বাভাবিক, কারণ ভারতও ক্রিকেট ইতিহাসে এখনো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারেনি, যেটা বাংলাদেশ করে দেখিয়েছে। সুতরাং বাস্তবতায় বাংলাদেশ ভারতের থেকে একটু হলেও এগিয়ে। রোহিত শর্মার নেতৃত্বে 16 সদস্যের ভারতীয় দল ঘোষণা হয়েছে। সেখানে যারা যাকে সম্ভাব্য রাখা দরকার তাকেই রেখেছে। আর বাংলাদেশ টিমের যেটা করণীয়, পাকিস্তানের বিরুদ্ধে যে খেলাটা দেখিয়েছে বাংলাদেশ, ঠিক একই ধরনের খেলা যদি ভারতের বিরুদ্ধে খেলতে পারে, আমি আশাবাদী এবার ভালো রেজাল্ট আসবে। আর বাংলাদেশের ক্রিকেট মানচিত্রটা পাল্টে যাবে। যদি আমরা ভারতের সঙ্গে একই রেজাল্ট করি বা 1-0 ব্যবধানে সিরিজটা জিতে নেই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাংলাদেশের ক্রিকেট মানচিত্র পাল্টে যাবে এবং বাংলাদেশের প্লেয়ারদের যে মেন্টালিটি, আমরা বড় দলের বিপক্ষে তাদের হোম সয়েলে গিয়ে তাদেরকে হারাতে পারি, এটা তাদের মনের মধ্যে এবং মগজে বিশ্বাসে পরিণত হবে। আর যখন এটা মন এবং মগজে বিশ্বাসে পরিণত হয়ে যাবে, তখন বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না, আমি আশা করি। কারণ যে ধরনের পোটেনশিয়াল প্লেয়ার রয়েছে বাংলাদেশে, শুধু তারা পারফরমেন্স যদি নিয়মিত করতে পারে, বাংলাদেশের পারফরমেন্স নিয়মিত হয় না, এটাই একটা অভাব ছিল বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে। সেটা কিন্তু পাকিস্তানে তারা করে দেখিয়েছে। একই খেলা বা মানটা যদি ধরে রাখতে পারে ইন্ডিয়ার বিপক্ষে, খুব একটা বেগ পেতে হবে না বাংলাদেশকে। যদিও তারা বিশ্বের অনেক নামি দামি প্লেয়ার রয়েছে ভারতে, কিন্তু বাংলাদেশের পেস অ্যাটাক সঙ্গে স্পিন, একটা ব্যালেন্স একটা অ্যাটাক রয়েছে বাংলাদেশের সেক্ষেত্রে। এবং সেই সাথে যে ব্যাটসম্যানরা, মুশফিকুর রহিম থেকে শুরু করে লিটন দাস, মিরাজ, নিচের দিকের ব্যাটসম্যানরা, উপরে তো যারা খেলতেছে অনেকেই ইয়াং। নাজমুল হোসেন শান্তর পারফরমেন্স অবশ্যই এই সিরিজে আমরা দেখতে চাই। পাকিস্তানের বিপক্ষে যেহেতু নাজমুল শান্ত ভালো করেনি, ক্যাপ্টেন হিসেবে তার একটা বাড়তি দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্বটা যদি ইন্ডিয়ার বিপক্ষে দেখাতে পারে, অন্যান্য প্লেয়াররা যারা আছে সাকিব সহ, তারা যদি তাদের মান অনুযায়ী খেলতে পারে, আমি বিশ্বাস করি ভারতকে এবার চ্যালেঞ্জ দেওয়াই যাবে। আর তাদের মাটিতে খেলা, তাদের যে কন্ডিশন, বাংলাদেশের কন্ডিশন প্রায় সেম। সুতরাং যে জিনিসটা ইম্পর্টেন্ট, মেন্টালি যদি প্লেয়াররা শক্ত থাকে এবং পারফরমেন্স যদি পাকিস্তান যেভাবে করেছিল সেভাবেই করতে পারে, এবার ইন্ডিয়াকে হারানোটা খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। ক্রিকেট গোল বলের খেলা, ভারতের রেকর্ড অবশ্যই ভালো বাংলাদেশের থেকে। তবে এটাও ঠিক যে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ শটার ভার্সনে ইন্ডিয়ার বিপক্ষে খুবই ভালো খেলে, কি টি20 কি ওয়ানডে। এটা যদি তারা টেস্টে কনভার্ট করতে পারে, আমার মনে হয় বাংলাদেশের ছেলেরা এগিয়ে রয়েছে। বাংলাদেশের প্লেয়াররা মেন্টালি স্ট্রং দেন ইন্ডিয়ান প্লেয়াররা। যখন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশে খেলা হয়, সকল প্লেয়াররা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে আর ইন্ডিয়ার সঙ্গে খেলতে তারা ভালোবাসে। এটাই বাংলাদেশকে এগিয়ে রাখবে। আর বাংলাদেশ লড়াই করবে, এবার লড়াইটা এবার জমবে, আশা রাখি। আর আমি আশা রাখতেছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।